সাইকোলজির প্রফেসরের আজ মেজাজ খুব ফুরফুরে। প্রথম সারিতে একজন নতুন ছাত্র দেখে তিনি তাকে দাঁড় করালেন। প্রফেসর, তুমি কি গডে বিশ্বাস করো? ছাত্র, অবশ্যই স্যার। প্রফেসর, গড কি ভালো? ছাত্র, অবশ্যই। প্রফেসর, গড কি সর্বশক্তিমান? অবশ্যই। প্রফেসর, আমার ভাই ক্যান্সারে মারা গেছে, যদিও সে গডের কাছে নিরাময় চেয়েছিল। আমরা প্রায় সবাই অন্যের অসুখ বিসুখ সাহায্য করি, কিন্তু গড তাতে করেনি। এরপরও তুমি কি বলবে, গড ভালো? ছাত্র, নিশ্চয়। প্রফেসর, তোমার কোনো উত্তর নেই, তাই তো? ওকে, এসো আমরা আবার শুরু করি। গড কি ভালো? ছাত্র, অবশ্যই। প্রফেসর, শয়তান কি ভালো? ছাত্র, না। প্রফেসর, শয়তান কোথা থেকে এসেছে? ছাত্র, গড থেকে। প্রফেসর, তাহলে বৎস বলো, জগতে এভিল বলে কিছু আছে কি? ছাত্র, জি আছে। প্রফেসর, এভিল শব্দটি সর্বত্রই আছে, তাই না? এবং গড সব কিছু তৈরি করেছে। ছাত্র, জি। প্রফেসর, তাহলে এভিলকে তৈরি করেছে? ছাত্র, নিশ্চয়। প্রফেসর, হিংসা, বিদ্বেষ, অসুস্থতা, মৃত্যু এসব কিছুই জগতে আছে, তাই নয় কি? ছাত্র, জি। প্রফেসর, এসব কে তৈরি করেছে? ছাত্র, নিশ্চয়। প্রফেসর, বিজ্ঞানকে? বিজ্ঞান বলে যে তোমার 5টি ইন্দ্রিয় রয়েছে, যা তুমি জগতের সব বস্তুকে শনাক্ত করতে ব্যবহার করো। এখন বলো, তুমি কি গডকে দেখেছ? ছাত্র, না স্যার। প্রফেসর, তুমি কি গডের কথা শুনেছ? ছাত্র, না স্যার। প্রফেসর, তুমি কি গডের স্বাদ গন্ধ এখনো অনুভব করেছ? ছাত্র, না স্যার। প্রফেসর, এরপরও তুমি কি গডকে বিশ্বাস করো? ছাত্র, জি। প্রফেসর, পরীক্ষাগারে বলো, অনুভবে বলো, প্রদর্শনে বলো, বিজ্ঞান বলে গডের কোনো অস্তিত্ব নেই। তুমি একে কি বলবে? ছাত্র, কিছুই না, আমার শুধু বিশ্বাস আছে। প্রফেসর, হ্যাঁ, এখানেই বিজ্ঞানের সমস্যা। ছাত্র, আচ্ছা স্যার, তাপ বলে কিছু আছে কি? প্রফেসর, হ্যাঁ। ছাত্র, ঠান্ডা? প্রফেসর, হ্যাঁ। ছাত্র, না স্যার, এগুলো কোনোটিই নেই। ঘটনার পট পরিবর্তন। স্যার, রুম চুপ হয়ে গেল। ছাত্র, স্যার, আপনি অনেক ধরনের তাপ পেতে পারেন, কম, বেশি, বেশি তাপ বা আরও বেশি, কিন্তু ঠান্ডা বলে কিছু নেই। আমরা 458 ডিগ্রির নিচের তাপমাত্রায় যেতে পারি না। তাপের অনুপস্থিতিকেই আমরা ঠান্ডা বলি। আমরা ঠান্ডা মাপি না, তাপই মাপি। তাপই শক্তি, ঠান্ডা আলাদা কিছু নয়, এটি তাপের অনুপস্থিতি মাত্র। ক্লাসরুমে তখন পিনপতন, নীরবতা। ছাত্র, আচ্ছা স্যার, অন্ধকার কি? অন্ধকার বলে কি কিছু আছে? প্রফেসর, অবশ্যই। অন্ধকার না থাকলে রাত আসে কিভাবে? ছাত্র, আপনি আবার ভুল করলেন। প্রফেসর, অন্ধকার আলোর অনুপস্থিতির মাত্র। আপনি কম আলো, বেশি আলো, ঝাপসা আলো এসব বলতেই পারেন,
কিন্তু কোনো আলো না থাকলে আমরা অন্ধকার বলি। আলো একেবারেই না থাকলে অন্ধকারকে আরও তীব্র করা সম্ভব নয়। প্রফেসর, এসব বলে তুমি কি বোঝাতে চাইছো? ছাত্র, আমি আসলে আপনার ফিলোসফি থেকে একটা সিদ্ধান্তে পৌঁছতে যাচ্ছি। প্রফেসর, কি সিদ্ধান্ত? ছাত্র, স্যার, আপনি দ্বৈত নীতি অনুসরণ করেছেন। দ্বৈত নীতি? আপনি একই সাথে জন্ম মৃত্যু, ভালো গড় খারাপ গড়ের অস্তিত্বের যুক্তি দিচ্ছেন। আপনি গড়কে সসীম পরিমাপযোগ্য রাশি মনে করেছেন। স্যার, বিজ্ঞান কখনো চিন্তা ও চেতনাকে পরিমাপ করতে পারে না। বিজ্ঞান ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম ব্যবহার করে, কিন্তু কখনো এগুলি দেখা যায় না এবং খুব কমই অনুভব করা যায়। এখন প্রফেসর আপনি বলুন, আপনি কি আপনার ছাত্রছাত্রীদের শিক্ষা দেবেন যে মানুষ বানর থেকে এসেছে? প্রফেসর, অবশ্যই। তুমি যদি জৈবনিক বিবর্তনবাদ দেখো তাহলে তো তাই স্বীকার করবে। ছাত্র, এই বিবর্তন কি আপনি চোখে দেখেছেন? প্রফেসর আস্তে আস্তে বুঝতে পারছিলেন তর্কটি কোন দিকে যাচ্ছে, যেহেতু বিবর্তনবাদ কেউই দেখেনি এবং কেউ ল্যাবরেটরিতে প্রমাণও করতে পারেনি, তাহলে কি ধরে নেব? আপনি শুধু আপনার বিশ্বাসটাই প্রচার করছেন। আপনি কি একজন বিজ্ঞানী নাকি একজন প্রচারক? পুরো ক্লাস হঠাৎ হাসিতে ফেটে পড়ল। ছাত্র, এই ক্লাসে কি এমন কেউ আছে যে প্রফেসরের ব্রেন দেখেছ? ছাত্র, এই ক্লাসে কি এমন কেউ আছো যে প্রফেসরের ব্রেন দেখেছ? পুরো ক্লাস আবার হাসিতে ফেটে পড়ল। এই ক্লাসে কি এমন কেউ আছো যে প্রফেসরের ব্রেন শুনেছ, অনুভব করেছ, স্পর্শ করেছ অথবা স্বাদ গ্রহণ করেছ? এমন কেউ নেই যে তা করেছে। সুতরাং বিজ্ঞানের স্বীকৃতি নিয়ম অনুযায়ী প্রফেসরের কোনো ব্রেন নেই। পুরো ক্লাস চুপ। প্রফেসর এক পলকে ছাত্রের দিকে তাকিয়ে রইল। প্রফেসর, আমি মনে করি আমার ব্রেনকে তোমার বিশ্বাস করা উচিত। আমিও এটাই বলছিলাম। মানুষ এবং গডের মধ্যে সম্পর্কটা বিশ্বাসের। এটাই বিশ্বাসীদের বাঁচিয়ে রেখেছে। আর সেই ছাত্রটা নাকি এপিজে আব্দুল কালাম ছিলেন। সাবেক ইন্ডিয়ান প্রেসিডেন্ট। আবার অনেকে বলে থাকেন ছাত্রটা ছিল আলবার্ট আইনস্টাইন। কেউ সত্যি নামটা জানলে কমেন্টে জানান।